যা যা বলে দে, তোর বাপ এসেছে। সো আজকে হেভি ঠান্ডা পড়েছে, ঠিক আছে। তো আমার সকাল থেকে হেভি ঠান্ডা লাগছিল, আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, আমি অনেক লেট করে উঠলাম। তো তারপর এই গানটা শুনলাম আর ঠান্ডা জাস্ট। সো তোর বাপ এসেছে কেমন হলো খাদানের এই গানটা। সো খাদানের অলরেডি 3টে গান বেরিয়ে গেছে, আর সেটা নিয়ে আমি এখনো পর্যন্ত কোনো ভিডিও বানাইনি। তো এটা নিয়ে ভাবলাম একটু বানানো যাক। তোর বাপ এসেছে, ঠিক আছে, কেমন হলো গানটা। সো প্রি ট্রেলার যেটা বেরিয়েছিল রিসেন্টলি খাদানের প্রোমোতে, সেখানে আমাদের এই গানটার অল্প একটু পার্ট শোনানো হয়েছিল, সেখান থেকে এই গানটা খুবই ক্যাচি লাগছিল, ঠিক আছে। তো আজকে এই গানের একটা ভিডিও লঞ্চ করা হয়েছে। সো ভিডিওটা কেমন লাগলো, ফার্স্ট অফ অল এখানে দেবের যে লুকটা দেখা যাচ্ছে সেই লুকটা কিন্তু আমরা সিনেমায় দেখতে পাচ্ছি না, ঠিক আছে। মানে এখান দিয়ে এরকম কাটা একটা যেই লুকসটা প্রমোশন করছে, সো এই লুকসটা বেশ ভালো লাগছে, ঠিক আছে। মানে বেশ একটা খুবই একটা কুল ডুড টাইপের একটা সোয়াগি লুক আছে, ঠিক আছে, যেটা সিনেমার লুকসের থেকে পুরোটাই আলাদা। আর এই গানটা হয়তো সিনেমাতে থাকবেও না, বা একদম সিনেমার শেষে থাকতে পারে, এটা একটা প্রমোশনাল সং হিসেবে। তো গানটা কেমন লাগলো, গানটা শুরুটাই যখন হচ্ছে যে ওয়েলকাম টু আ নিউ ওয়ার্ল্ড খাদা, ওই জায়গাটা কিন্তু বেশ ভালো, ঠিক আছে। মানে এটা পুরো একটা সেই ভাইবস, যেটা হেভি কুল প্লাস সোয়াগ প্লাস একটা মাসি ভাইব আছে। তো গানের স্টার্টিংটা তো খুবই ভালো। তো আমরা স্টার্টিংয়ে দেখতে পাচ্ছি দেব এরকম একটা এটা কোনো হয়তো স্টুডিও বা গোডাউন টাইপের জায়গাতেই শ্যুট করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দেব ঢুকছে বাইক নিয়ে এরকম একটা লুকসে। তো দেবের সোয়াগ এই গানটায় ফুল একদম 10 on 10 আছে, ঠিক আছে। আর গানের লিরিক্সও খুব ভালো হয়েছে। ওই যেই জায়গাটা আছে ফার্স্টে, তো ওইটা বললাম খাদানের ওয়েলকাম টু খাদান, ওটা খুব শুনতে কুল লাগছে। তারপরে যেই এলিভেশনটা হচ্ছে ওইখানে, যা যা বলে দে, ওইটা কিন্তু সত্যি খুবই ভালো হয়েছে। মানে এখনো পর্যন্ত আমি 3টে গান শুনেছি, কিন্তু এই গানটার মধ্যে কিন্তু একটা সেই লেভেল আছে, ঠিক আছে। মানে সেই একটা পার করে দেওয়া একটা লেভেল আছে, ঠিক আছে। যদি এই গানটা আমি জানি না কখনো সিনেমায় যদি ইউজ হয়, মানে মাঝে মাঝে যদি গানে এটা ইউজ করা হয়, অডিয়েন্স কিন্তু পাগল হয়ে যেতে চলেছে, ঠিক আছে। তো এইটা খুব ভালো লেগেছে আমার এই গানটা। তো ভিডিও যেটা লঞ্চ করেছে সেখানে আমার কিরকম লাগলো, তো ভিডিওর ওভারঅল যে প্রেজেন্টেশনটা ওটা আমার বেশি ভালো লেগেছে। বেশ একটা কুল ব্যাপার হয়েছে, খরচা করা হয়েছে, অনেক ডান্সাররা একসঙ্গে নেচেছে। তো ওগুলো দেখতে ভিজুয়ালি বেশ ভালোই লাগছে। আশা করি গানটা যদি আমরা বিগ স্কেলে মানে থিয়েটার দেখতে পারি সিনেমা শেষে, তো ভালোই হবে। আর এখানে যেই মানে লুক অ্যান্ড ফিলটা আছে সেটা একটা মানে খুব রাস্টি টাইপের দেওয়া হয়েছে। মির্জার যে গানটা এসেছিল না, মির্জার যে টাইটেল ট্র্যাক এলো মির্জা, ওইটাতে যেমন ঘুরে ঘুরে ডান্সাররা ডান্স করছিল, ওই জায়গাগুলো একটু সিমিলারিটি আছে। কিন্তু আমার গানটা থেকে একটা খুবই অবজেকশন আছে, যেটা বাকি গানগুলো থেকেও ছিল। এই গানটায় কিন্তু মানে কোরিওগ্রাফি একদমই ভালো হয়নি, ঠিক আছে। মানে যেই জায়গায় দেবের মানে শুধু চলে আসছে বা স্লো মোশনে ঢুকছে, ওই জায়গাগুলো কিন্তু খুব ভালো লাগছে। দেবের সোয়াগ একদম 10 on 10 আছে। তো যেখানেই দেব নেচেছে, মানে দেব হয়তো পুরো এফার্টটা দিচ্ছে, কিন্তু ডান্সের যে কোরিওগ্রাফিটা হয়েছে সেই কোরিওগ্রাফিটা কিন্তু আমার ভালো লাগেনি। মানে একটা জায়গায় হয় যেরকম রিঙে সার্কেল করে দেওয়া হয়, পেছনে খাদান আসছে, ওখানে আগুন, সব ডান্সার্সরা নেই, দেব শুধু একা নাচছে, আর বিটটা স্লো হয়ে মানে শুধু বিটটা হচ্ছে। ওখানে মানে একটা খুব হেভি ডান্স টাইপের ডিমান্ড করে, ঠিক আছে। তো সেখানে কোরিওগ্রাফিটা কিন্তু খুবই বাজে বাজে হয়েছে। আমার মনে হয় যদি এই খাদানের জন্য একটু ভালো কোরিওগ্রাফার দিয়ে কোরিওগ্রাফি করা হতো, তাহলে কিন্তু খুব আরো বেশি ভালো লাগতো জিনিসটা দেখতে, ঠিক আছে। আর এই যে গানটা হয়েছে, এখানে যদি অত হেভি ডান্স না দিয়েও জাস্ট দেবের সোয়াগের ওপরে খেলতো, তাহলেও গানটা বেরিয়ে যেত। আমার মনে হয় না এখানে এতটা ডান্স ডিমান্ড করছিল, মানে জাস্ট বাইকে হাঁটছে, এই বিড়ি জ্বালাচ্ছে, সিগারেট জ্বালাচ্ছে, হোয়াট এভার। সো ওইগুলো যদি থাকতো তাতেও গানটা বেরিয়ে যেত, কারণ গানটা খুবই ভালো আর দেবকে কিন্তু খুব ভালো লাগছে দেখতে। প্লাস ওভারঅল যেই মানে লুক অ্যান্ড ফিলটা আছে, সো এইগুলো থাকলে ভালো হতো। আর ডান্স যদি অল্প অল্প থাকতো, আমি দেখলাম ইয়েতে রাজার রাজা যেটাতে ছিল ওখানে শুধু ডান্স দেখিয়েছে, এখানে একটু স্মার্টলি ডান্সের মধ্যে মধ্যে ওর শর্ট এডিট করে মানে প্লেস করেছে। সো এটা বেটার বলবো আমি ওটার থেকে। আর এখানে একটা র্যাপের পোর্শন আছে, ঠিক আছে, এটা বাচ্চা র্যাপ করতে করতে ঢোকে, ওই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মানে ছোট্ট ছোট্ট করে আছে কিন্তু বেশ ভালো লেগেছে। ওই খোকা যে গানটা ছিল না, খোকা চালু চিজ, ওই গানটার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে ওখানে। মানে দেবের এই খাদানের থ্রু কিন্তু অনেক সিনেমার মানে ট্রিবিউট দেওয়া হয়েছে দেবের প্রিভিয়াস ট্র্যাকে, তো সেইগুলো ভালো লাগছে। ওই খোকা চালু চিজের একটা দেখলাম, প্লাস তোমার স্টার্টিংয়ে তো ওই ফ্যামিলি নিয়ে ব্যস্ত হচ্ছে, ওই ডায়লগটা দিয়ে ঢুকছে। তারপরে
এরকম আছে। তারপরে ওই জিনিসটা তো মানে ওখানটা তো পুরো সেই লেভেল, মানে চলছে চ্যালেঞ্জ নিয়ে না সালা, গানের মধ্যে মেনশন করা, ঠিক আছে? তো এই ছোট্ট ছোট্ট ট্রিবিউট যেগুলো দিচ্ছে দেব নিজের লাইফে এবং ওর ফিল্মোগ্রাফি থেকে, সেগুলো খুব ভালো লেগেছে। তো গানটা ওভারঅল আমার বেশ ভালো লেগেছে, ঠিক আছে? ভিডিওতে আমি যেটা শুধু আমার নেগেটিভ লেগেছে ওটা হচ্ছে ডান্সের কোরিওগ্রাফিটা, আর খুব নতুনত্ব লুক অ্যান্ড ফিল নেই, কিন্তু আমার বেশ ভালো লেগেছে গানটা। ওভারঅল গানটা খুব স্পেশালি খুব ভালো, মানে জাস্ট গানটা যদি সংটা বলি সেটা খুব ভালো হয়েছে। আর ভিডিওটা মানে আমি 10-এ বলবো এই 6-7। তো এটাই ছিল আমার ওভারঅল টেক অন খাদানের সং তোর বাপ এসেছে। সো আমার যা যা ভালো লেগেছে এবং খারাপ লেগেছে আমি সেটা মেনশন করেছি, অ্যান্ড এটা অত ক্রিটিক্যালি দেখে লাভ নেই, ইটস মোর অফ আ সেলিব্রেশন সং, সো সেলিব্রেটেড। অ্যান্ড এই ভিডিওটা যদি তোমরা এত অব্দি দেখে থাকো, তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ খুবই ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। আর খাদান নিয়ে একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও আমি খুব তাড়াতাড়ি মানে আপলোড করবো, সো স্টে টিউনড। অ্যান্ড চা চা বলেতে স্ক্রিনস অফ একটা শহরের ছেলে, চলো ভাই। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।